এগুলো কুলেখাড়া শাক। এই শাকগুলো ধুয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। বেছে ধুয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। কুলেখাড়া শাক দিয়ে রান্না হবে কাঁকড়া। কেটে নিচ্ছি শাকগুলো। এইভাবে সব নিয়ে একটা করে এইভাবে নিয়ে কেটে নিচ্ছি শাক। শাকগুলো কেটে নিয়েছি, আর কাঁকড়াগুলো এই যে কেটে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, 5 ফোঁটন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভাজা ভাজা হয়ে গেছে। আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম, এই যে আলুটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা ভাজা হয়েছে। এবার কাঁকড়াটা দিচ্ছি, কেটে রেখেছিলাম। কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাক কেটে রেখেছিলাম, শাকটা দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার জিরেটা বেটে রেখেছিলাম, জিরেটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার জল দেব। জল দিচ্ছে, আর একটু জল লাগবে, আর একটু জল দেব। আর একটু জল দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা খুলে হয়ে গেছে তরকারি। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা, নামিয়ে নিচ্ছি।